এই দেশে যদি থাকতাম না রাখি আমরা 20 টাকার জায়গায় যদি 50 টাকা দিই কিছুই যাবে আসবে না। আপনার কাছে টাকা নাই, আপনি 3টা ফুল নেন 30 টাকা দিই, মেয়েটা তো 30 টাকায় বলছি, 3টা ফুল নেন, 5টা নেওয়া দরকার নাই, কারণ এটা তো আপনার এমন না যে খুবই দরকার। এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে ব্যক্তিগতভাবে, যে যখন বলছি তুই আমাকে 20 টাকা দে, ভিক্ষা দে। উফ, আল্লাহ মাফ করো না। এখন আপনি 20 টাকার জন্য যে কাজটা করছেন, এখন আমরা সব প্রবাসীদেরকে অনেকে ছোট লোক বলতেছে, অনেকে নোয়াখালীর সবাইকে ছোট লোক বলতেছে। দর্শক, আপনারা সকলে অবগত রয়েছেন যে আমাদের বর্তমানে একটা ভাইরাল টপিক চলছে। রেহানা রাখি আপু এবং ভাইরাল ফুল বিক্রেতা রিয়ামণি, তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া এখন তোলপাড়। যে যাই কিছু বলুক না কেন, রেহানা রাখি আপা কিন্তু তার গতিতে চলছে। তবে এই বিষয়ে রেহানা রাখি আপুর মা কিছু বক্তব্য দিয়েছেন, আমরা ওনার বক্তব্যগুলো শুনবো। উনি আসলে ওনার মেয়েকে নিয়ে কি বলতে চান, রেহানা রাখি আপু যে কর্মকাণ্ডগুলো করছেন, তার মা আসলে তার এই কর্মকাণ্ডগুলোকে কতটুকু সাপোর্ট করছেন বা কতটুকু এই সম্মত রয়েছেন, তিনি এই বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আমরা তার বক্তব্যটি এখন শুনবো, ভিডিওর শেষে আলাপ করব, সঙ্গেই থাকুন। বাইরে বাংলাদেশে এক রিয়ামণিকে নিয়ে এখন টানা হিসরা শুরু হয়ে গেছে। এই দেশে যদি থাকতাম তাহলে তো আমি একটা কন্টেন্ট তৈরি করতে পারতাম, এখন দেশে নাই যে, এই জন্য এখন গাড়ির মধ্যে বসে একটা কন্টেন্ট তৈরি করতেছি, কিছুই করার নাই। আচ্ছা, আমার কাছে রেহানা রাখি আপুর আজকে 2-3টা লাইভ এবং কি মেয়েটাকে নিয়ে যে উনি এখন মেয়েটার ফেস টেজ দাঁড় করায় দিবে, সে অনেক কিছু করতেছে, অনেক ভালো। রেহানা রাখি আপু কিন্তু মনের দিক থেকে ভালো, কিন্তু ওই দিন উনি কেন, আমার কাছে বেশি খারাপ লাগছে এই জিনিসটা যে 20 টাকার জন্য মানে দামাদামি করাটা। কারণ আমরা যারা বিদেশ থেকে যাই, আমাদের এখন এমন অভ্যাস হয়ে গেছে, আমরা এখানে যে সব মানে কোনো কিছু দামাদামি করতে হয় না। বিশেষ করে আমি দেশে গেলে আমি কিচ্ছু দামাদামি করতে পারি না, আমি ঠগে আসি, কারণ আমি দামাদামি করিয়ে না। আমি যদি শপিং করি তাহলে ফিক্সড প্রাইজের দোকান থেকে করি, আর যারা এরকম রাস্তার পাশে বৃদ্ধ পুরুষ মহিলা বা ছোট বাচ্চা নিয়ে বসে, এই যে কলা, লেবু, চালতা, শাক, আমি ওনাদের কাছ থেকে কখনো দামাদামি করি না। এবং কি আমার কাছে এই জিনিসটাও খুবই বিরক্তকর লাগে যে নিজের হাতে ওদের থেকে, ওদের ওই অল্প জিনিস থেকে বেছে বেছে জিনিসগুলা নেওয়া। কারণ আমরা যদি কিনবই হয়তো বা লেবু 2 আলি, তো উনি দেখা গেছে লেবু অল্প কয়েকটা লেবু নিয়ে বসছে, তো এখান থেকে যদি আমি ভালো ভালো 2 আলি লেবু নিয়ে যাই, তাহলে যেগুলা একটু খারাপ থাকবে ওই লেবুগুলা কে কিনবে? কারণ ওনাদের তো পুঁজি খুবই কম। এজন্য আমি কখনো, কিন্তু আমি দেখলে ওনাদের থেকে কিনি, আমার ঘরে প্রয়োজন হোক বা না হোক। এখন অনেকে বলবে আপনার টাকা আছে, দেখেন আমরা যারা, আমি বলতেছি আমার কথা, যে আমি বিদেশ থেকে যাই, আমি এই কাজগুলো করি। যেমন যে রিক্সায় উঠি, আমি রিক্সার সাথে দাম দর করি না, সব সময় আমি কিছু টাকা বাড়তি দিয়ে দিই। কারণ আমরা মনে করি আমরা আসছি 2 দিনের জন্য, আমাদের কিচ্ছু যায় আসবে না। আমরা 20 টাকার জায়গায় যদি 50 টাকা দিই কিছুই যাবে আসবে না। হ্যাঁ, যদি আমি সবসময় থাকতাম তাহলে হয়তো বা এই কাজটা করতাম না, তারপরেও আমরা দেখা গেছে ঠগাইতাম না, হয়তো বা যেটা ন্যায্য সেটা দিতাম। এই জন্য আমার কাছে রেহানা রাখি আপুর ওই জিনিসটা বেশি খারাপ লাগছে, যে আপনার কাছে টাকা নাই, আপনি 3টা ফুল নেন 30 টাকা দিই, মেয়েটা তো 30 টাকায় বলছি, 3টা ফুল নেন, 5টা নেওয়া দরকার নাই, কারণ এটা তো আপনার এমন না যে খুবই দরকার। এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে ব্যক্তিগতভাবে। আর এই জিনিসটা বেশি খারাপ লাগছে যে যখন বলছি তুই আমাকে 20 টাকা দে, ভিক্ষা দে। উফ, আল্লাহ মাফ করো রেহানা রাখি আপু, ওনাদের জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনি বুঝতেন যে যার ঘরে খাবার নেই এইসব টাকা বিক্রি করে খাবার খায়, এগুলো মুখও আনবেন না, একদম মানে ভিডিওর জন্য হোক, দুষ্টামি করি হোক, এগুলো বলবেন না। কারণ আল্লাহ পাকে আমাদের কখন কোন কথা কবুল করি নেয় আমরা কিন্তু জানি না। হয়তো আপনি দুষ্টামি করে এটা বলছেন যে আমাকে 20 টাকা তুই ভিক্ষা দে, এগুলা বলবেন না। এই 2টা জিনিস খারাপ লাগছে। আরেকটা যেটা খারাপ লাগছে, ঠিক আছে এটা ভাইরাল হয়ে গেছে, উনি পরে সময় টিভি নাকি কোন একটা টিভি সাংবাদিকদের ডেকে এখন উনি মানে এই জিনিসটা সুন্দর করে বুঝায় বলে দিলে আপনার যারা ভালোবাসে, আপনার ফলোয়াররা আপনাকে বুঝতো। কারণ ওরা আপনাকে কিন্তু আমাদের বাংলাদেশের অনেকে পছন্দ করে, বিশেষ করে আপনি আমাদের নোয়াখালীর মেয়ে, নোয়াখালীর গর্ব, নোয়াখালীর সবাই কিন্তু পছন্দ করে। এখন আমরা কিন্তু যারা কন্টেন্ট তৈরি করি, আমাদের কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে। দেখা গেছে আমাদের একটু ভুলের জন্য আমাদের কিন্তু জেলা নিয়ে টানাটানি হয়ে যায়, বিদেশ নিয়ে টানাটানি হয়ে যায়। যেমন আপনি 20 টাকার জন্য যে কাজটা করছেন, এখন আমরা সব প্রবাসীদেরকে অনেকে ছোট লোক বলতেছে, অনেকে নোয়াখালীর সবাইকে ছোট লোক বলতেছে। তাই এখন আপনি, তারপরে যাই হোক, শেষমেশ এখন মেয়েটার জন্য উদ্যোগ করছেন, এর জন্য রিয়ামণির জন্য
মন থেকে দোয়া। তবে এক রিয়ামণিকে প্রতিষ্ঠিত করে দিলে হবে না। বাংলাদেশে যদি প্রত্যেকটা যাদের ধন সম্পদ আছে, প্রত্যেকটা ধনী ব্যক্তি যদি এভাবে পথ শিশুদের পাশে দাঁড়ায়, তাহলে বাংলাদেশে কোনো পথ শিশুই থাকবে না। এই যে দেখেন, আমাদের ইতালিতে আমরা এগুলো চোখেও দেখি না, কারণ ইতালির সরকারের উদ্যোগ নেই। ইতালির সরকার বাসস্থান, খাবার, বস্ত্র এগুলো যাদের চাকরি টাকরি থাকে না, সরকারিভাবে এরা দিয়ে দেয়। কিন্তু আমাদের দেশে যখন সরকার, হয়তো আমাদের গণবসতি দেশ, হয়তো এত দায়িত্ব সরকার নিতে পারে না, কিন্তু আমাদের আমাদের মতন যাদের একটু দুই চার পয়সা আছে, সেই তার জায়গা থেকে যদি আমরা সাহায্য করি, তাহলে আমার মনে হয় আমাদের বাংলাদেশে কোনো গরিব থাকবে না। কেউ আছে ক্যামেরার বাইরে করে, কেউ আছে ক্যামেরার শো করে। তোমার ব্যক্তিগতভাবে আমি যেগুলা দান সদকা করি বা অসহায় লোকদেরকে আমি যেটা সাহায্য করি, আমি মনে হয় হাতে গোনা আমার পুরো 3 বছরে 3-4টা ভিডিও আমি দেখাইছি। তাও এগুলো সামান্যগুলা, মানুষের সামান্যটা দেখায়, কিন্তু আমার যেটা আল্লাহ পাকে কবুল করার মালিক, আমি ওনাকে খুশি করার জন্য করি। যেগুলো আমার বড় দান, সেগুলো আমি কিছুই ভিডিও করি না। কারণ আমার মনে মনে একটা কথা, যে আমি আল্লাহকে খুশি করার জন্য করি। উনি দেখলে, উনি খুশি হলে আমি খুশি। আমার ভিডিও ভাইরাল দরকার নেই, হয়তোবা আমি ওই ভিডিওগুলো করলে হয়তোবা ভাইরাল হবে, এই জন্য আমি করি না। এখন সামনে হয়তোবা আমাকে অনেকে অনেক খারাপ কথা বলে, যে সব টাকা কি করি, আমি নিজে খাই, দাম। এই জন্য আমি চিন্তা করছি যে বছরে একটা, তাও আমি জানি না, এখনো মন ঠিক করতে পারি না, হয়তোবা একটা ভিডিও এগুলা, এই ধরনের ভিডিও শেয়ার করব। তবে এখনো ইচ্ছে আছে, করব না। যাই হোক, অবশেষে ধন্যবাদ জানাই রেনা রাখি আপুকে, মেয়েটার পাশে গিয়ে দাঁড়াইছেন এই জন্য। রিয়ামণি, তোমারও সামনের দিনগুলো সুন্দর হোক। আল্লাহ পাকে ইচ্ছে করলে 1 মিনিটে ফকিরের থেকে কিন্তু বড়লোক করে দিতে পারে। এটাই হলো সেই প্রমাণ। শুভকামনা রইল। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নিশ্চয়ই শুনেছেন, অনেক সুন্দর বক্তব্য রেখেছেন। আমি মোটামুটি ওনার এইজ, এবং উনি মূলত ইতালিতে থাকে, ওনার এইজ, বেশভূষা, এগুলো সবগুলোর ধরন দেখে আসলে বোঝাই যায় যে উনি রেহানা রাখি আপার মায়ের সমতুল্য। তাই আমি ওনাকে রেহানা রাখি আপার মা বলে সম্বোধন করেছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। এই আন্টিকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। অনেক সুন্দর একটা ভিডিও কিন্তু তিনি প্রতিনিয়ত তৈরি করেন, আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও তিনি উপহার দেন। আমি তাকে সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর রেনা রাখি আপুকে বলবো যে আপনি রিয়ামণিকে কোটি কোটি টাকা আয় করার একটা পথ খুলে দিয়েছেন, কিন্তু সেই পথটা তো বন্ধ হয়ে গেল। এখন নতুন কি পথ তৈরি করে দিবেন? তাকে কি নর্তকী বানাবেন, নাচ গান, বা আপনার মতো এরকম ইয়ে করে পার্লার উদ্বোধন করে অ্যাম্বাসেডর বানাবেন? তাকে অ্যাম্বাসেডর বানিয়ে তাকে ইনকামের পথ বের করে দিবেন, নাকি নতুন কোনো পন্থা আপনি অবলম্বন করার জন্য চিন্তা ভাবনা করছেন? সেই বিষয়টি একটু আমাদেরকে জানাবেন, তাহলে আমরাও উপকৃত হব। আমরাও আসলে জানতে পারবো যে আপনি রিয়ামণির জন্য আসলে কি করছেন। রিয়ামণির ফেসবুক পেজ তো উধাও হয়ে গেছে, রিয়ামণির ফেসবুক পেজ তো হারায় গেছে। বড় বড় কথা আপনি বলছিলেন না যে রিয়ামণির ফেসবুক পেজ থেকে সে লম্বা সময় ধরে টাকা কামাইতে পারবে, অনেক টাকা ইনকাম করতে পারবে, অনেক কিছু করতে পারবে। তা আপনার সেই লম্বা লম্বা লেকচার বা লম্বা লম্বা কথাবার্তা এখন কোথায় গিয়েছে? আপনি কি এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারবেন আমাদেরকে? যদি দিতে পারেন তাহলে আসবেন, আমরা আপনার বক্তব্য শুনবো যে আপনার সদুত্তর কি। দর্শক, সোশ্যাল মিডিয়া যখন 20 টাকা নিয়ে রেহানা রাখি আপুকে মানুষ ট্রোল করছে, মানুষ তাকে নিয়ে আলোচনা সমালোচনা করছে, তো সে কিন্তু একবারের জন্য ক্ষমা চায় নাই বা বিষয়টা সমাধান করার চেষ্টা করেনি। সে কিন্তু উল্টো বিষয়টা নিয়ে আরো বেশি পরিমাণে ভাইরাল করে রেখেছে, নিজেই নিজেকে ভাইরাল করার ধান্দায় কিন্তু সে মেতে উঠেছে। আর একমাত্র উদ্দেশ্য ছিল এই মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে, মানুষ তাকে নিয়ে কথা বলবে, যত কথা বলবে তার তত টাকা ইনকাম হবে, ব্র্যান্ড প্রমোশন করবে, তারপর পার্লার প্রমোশন করবে, পণ্য প্রমোশন করবে, ইত্যাদি ইত্যাদি প্রমোশনের মাধ্যমে কিন্তু টাকা কামাবে। এটাই ছিল মূলত একমাত্র প্রধান উদ্দেশ্য বলে আমি মনে করি। এই বিষয়ে আপনি কি মন্তব্য করেন দর্শক? আমাদের কমেন্টস বক্সের ঘরে আপনি লিখে জানাতে পারেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে পারেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।